গল্পের শুরুতে আমাদের মেন হিরোকে দেখানো হয়, যার নাম ছিল লিন ইয়াং। তাদের স্কুলের কোনো স্টুডেন্টের সাহস ছিল না লিন ইয়াংয়ের সামনে কিছু বলার। স্কুলে তাকে দেখে সবাই খুব ভয় পেত। লিন ইয়াং দেখতে খুব হ্যান্ডসাম ছিল, তাই পুরো স্কুলে লিন ইয়াং ফেমাস ছিল। এদিকে আরও দুজন ফেমাস স্টুডেন্টকে দেখানো হয়। তাদের মধ্যে একজনের নাম ছিল সিদ্ধু ফ্যাং, সে ছিল বিখ্যাত একজন সিঙ্গার। আর একজনের নাম ছিল গুনাংশি, সে আবার পড়াশোনায় খুব ভালো ছিল। এক সময় লিন ইয়াং, সিদ্ধু ফ্যাং আর গুনাংশি তিনজন খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন লিন ইয়াং তাদের দুজনকে একদমই সহ্য করতে পারে না। এক কথায় বলতে গেলে ওরা এখন বন্ধু থেকে শত্রু হয়ে গিয়েছে। এদিকে তখন আমরা নায়িকাকে দেখতে পাই, যার নাম ছিল জা ফাং ফাং। জা ফাং ফাং খুব শান্ত স্বভাবের আর ইন্টেলিজেন্ট একজন মেয়ে ছিল, কিন্তু এদিকে তার পরিবার ছিল মধ্যবিত্ত, যার কারণে সে খুব ভালো পড়াশুনো করে স্কলারশিপ পেয়ে এ কলেজে ভর্তি হয়েছে। এখানে একটি মেয়ের সাথে তার পরিচয় হয়, যার নাম ছিল চেন সিং সিং। স্কুলের প্রথম দিনেই এরা দুজন একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। এদিকে হঠাৎ করে সুইমিং ক্লাসে চেন সিং সিং পানিতে পড়ে যায়, যার কারণে ডুবে যাচ্ছিল। তখন লিন ইয়াং চেন সিং সিংকে বাঁচিয়ে নেয়, কিন্তু এখানে লিন ইয়াংয়ের রূঢ় স্বভাবের জন্য সেখানে থাকা কিছু মেয়েরা তাকে নিয়ে উল্টো ভাবতে শুরু করে আর নিজেদের মধ্যে বলাবলি শুরু করতে থাকে। লিন ইয়াং চেন সিং সিংকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। এক কথায় বলতে গেলে ওরা মিথ্যা অপবাদ ছড়ানো শুরু করেছিল। তখন সেখানে আমাদের হিরোইন ফাংফাংও ছিল। ওই মেয়েদের কথা শুনে ফাংফাং তখন খুব রেগে যায় আর বলে লিন ইয়াং চেন সিং সিংকে সাহায্য করেছে, ও তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়নি। এ কথা শুনে ওই মেয়েগুলো হাসতে শুরু করে আর বলে, তুই কেন ওর হয়ে কথা বলছিস? এমন তো নয় যে তুই লিন ইয়াংকে পছন্দ করতে শুরু করেছিস। এর উত্তরে ফাংফাং কিছু বলতেই যাবে, তখন সেখানে লিন ইয়াং চলে আসে আর বলে, কি যেন বলছিলে তোমরা? যেটা শুনে ওই মেয়েগুলো বলে, কিছু না। এই বলে ভয়ে ওরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর যখন লিন ইয়াং সেখান থেকে চলে যাচ্ছিল, যাওয়ার পূর্বে ফাংফাংকে বলে, তুমি যেন আর আমার কোনো বিষয়ে নাক গলাবে না। এটা বলে লিন ইয়াং তখন সেখান থেকে চলে যায়। এরপর যখন লিন ইয়াং স্কুলের বারান্দা দিয়ে হাঁটছিল, তখন সেখান দিয়ে একটি ছেলে যাচ্ছিল, যে কিনা লিন ইয়াংয়ের সোয়েটারের মতো সেম টু সেম সোয়েটার পরেছিল, যেটা দেখে লিন ইয়াং তখন তার আশপাশ দিয়ে ঘুরছিল। লিন ইয়াংকে এইভাবে ঘুরতে দেখে বেচারি তখন নিজের গায়ে থেকে সোয়েটারটা খুলে ওখানে ফেলে দৌড়ে পালিয়ে যায়। তো যাই হোক, পরের সিনে লিন ইয়াং জানতে পারে যে সিদ্ধু ফাং একটি গান রিলিজ করতে যাচ্ছে। এখানে ভিডিও, গান সব কিছু রেডি করা ছিল, শুধুমাত্র গানটি রিলিজ করার জন্য ওয়েট করছিল।